Dear student, what's up? I hope you are well by the grace of Almighty of Allah and you stay home and you are well with your family. Now, today I am discussing about transformation of sentence affirmative to negative. Now I am going to describe the rules and regulation transformation of sentence affirmative to negative. If a affirmative sentence contains only and follows the person, we use noun part instead of only, and if only follows things, we use nothing but instead of only, and if only or alone followed by time or digit, we use not more than instead of only. For example, only he can help us. In this sentence, in this assertive sentence, we find only. To turn into negative, only is omitted, and we use only followed by person, he, person. For that reason, we omitted only and use none but. অর্থাৎ যদি অ্যাসারেটিভ সেন্টেন্সে অনলি থাকে, অনলির পরে কোনো ব্যক্তি থাকে, তাহলে এই অনলির পরিবর্তে আমরা ইউজ করব নান বার, তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ। In this sentence, only follows two books, or two books is here things, things, things. For that reason, we omitted only, we use nothing but instead of only. He has nothing but two books. ওকে, অর্থাৎ অনলির পরে যদি কোনো বস্তু থাকে, তাহলে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট শব্দটি ব্যবহার করে অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। নাম্বার 3, in this sentence, he is only 4 years old. 4 years is a time only follow 4 years, অর্থাৎ অনলির পরে যেহেতু আমি কি পেয়েছি, সময় পেয়েছি, তার জন্য অনলি পরিবর্তন হয়ে আমরা ইউজ করব নট মোর দেন। হি ইজ নট মোর than 4 years. ওকে, তাহলে আমরা কি শিখলাম? কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি শব্দটা থাকে, অনলির পরে পারসন অথবা ব্যক্তি থাকে, তাহলে চেঞ্জ করতে হবে নান বাট। এই অনলি শব্দটা পরিবর্তন হয়ে যাবে নান বাট। বস্তু থাকলে অনলির পরিবর্তে লিখবো নাথিং বাট, এবং যদি অনলির পরিবর্তে টাইম অথবা ডিজিট থাকে, এর পরিবর্তে লিখবো নট মোর দেন। এই জিনিসগুলা ইউজ করে আমরা কি করতে পারি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি।
দেখো, look at the board and listen to me. If affirmative sentence contains must, have to, has to convert or turn into the negative sentence, we should use cannot but instead of must, have to, has to. তাহলে can not but, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ টু থাকলে এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু পরিবর্তন হয়ে ক্যান নট বাট হবে। ফর এক্সাম্পল, I must go to school। তাহলে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে মাস্টের পরিবর্তে আমরা কি লিখব? ক্যান নট বাট। I cannot but school। ওকে, হয়ে গেল আমার নেগেটিভ। দুই নাম্বার একটা একটু খেয়াল করো, I have to write। আমাকে কি করতে হবে? একটি চিঠি লিখতে হবে। তাহলে এখানে হ্যাভ টু কি হয়ে যাবে? ক্যান নট বাট। I cannot but write। ওকে, তিন নাম্বার একটু খেয়াল করো, he has to do it। এটাকে করব নেগেটিভ। তাহলে এখানে কি আছে? হ্যাজ টু আছে। তো হ্যাজ টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ক্যান নট বাট। তাহলে হয়ে যাবে হি ক্যান নট বাট ডু ইট। ওকে, তাহলে কি শিখলাম আমরা প্রিয় শিক্ষার্থীরা? যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে হ্যাভ, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে আমরা ক্যান নট বাট শব্দটি বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটু look at the board and listen to me। এখন যে রোলটা করাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটু কমপ্লেক্স। আশা করি যদি মনোযোগ দিয়ে তোমরা এই লেসনটি দেখো এবং খুব সহজেই বুঝে যাবে। অ্যাজ সুন অ্যাজ, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে এই নিম্নোক্ত কোরিলেটিভ কনজাংশনগুলো ইউজ করে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। যদি কোনো সেন্টেন্সে নো সোনার লাভ লাভ দেন, scarcely, love when, hardly, love when অথবা before, এই যে কনজাংশনগুলো আছে, কনজাংশন ইউজগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো? নেগেটিভ করতে পারবো। ফর এক্সাম্পল, as soon as we reached the station the train started। একটু খেয়াল করে দেখো, as soon as দ্বারা যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স লেখা হয় তখন এখানে দুইটা ক্লজ থাকে, দুটোটা ক্লজই কিন্তু সিম্পল পাস্ট টেন্সের হয়ে থাকে। দেখো প্রথম ক্লজটা, we reached the station and the train started।
তাহলে এটা আছে কি সিম্পল পাস্ট টেন্সে, এটাও আছে কি সিম্পল পাস্ট টেন্সে। এখন এই সেন্টেন্সটাকে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে এই তিনোটার এই এখানে যে তিনটি কোরিলেটিভ কনজাংশন লিখেছি যে কোনো একটি ব্যবহার করে এই সেন্টেন্সটিকে আমি কি করতে পারবো নেগেটিভ করতে পারবো। মনে রাখতে হবে নো সোনা, স্কেয়ার্সলি, হার্ডলি, এটার পরে যেই আমার এই অংশটাতে এই টেন্সটা অবশ্যই কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। কিসে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এখন দেখো এখানে কি ছিল আমাদের একটা কমা ছিল, এই কমাটা উঠে গিয়ে ওমিট করে দিয়ে আমি কি ইউজ করতে হবে দেন ব্যবহার করতে হবে। দেন দ্য স্টার্টেড। তাহলে একটু খেয়াল করো, আমি বলেছিলাম কি এখানে যে প্রথম যে অ্যাজ সুন অ্যাজ এর পরে যে ক্লজটা আছে এই ক্লজটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমি করে যখন আমি এটাকে নেগেটিভ করব অ্যাজ সুন অ্যাজ এর পরে এটা করতে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো এই অংশটা কি আছে আমার পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কিসে আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দেনের পরে অর্থাৎ দেনের পরবর্তী যে ক্লজটা থাকবে এটা নো চেঞ্জ, যা আছে তাই থাকবে, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু একটু লক্ষ্য করে দেখে তো এখানে সাবজেক্ট কোনটা হি, কিন্তু উই, কিন্তু উইর পূর্বে কিন্তু যে অক্সিলারি ভার্ব আমি ব্যবহার করেছি হ্যাড, এটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসছে। তাহলে আমরা জানি একমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে আমরা কি করি অক্সিলারি ভার্বটা ব্যবহার করি। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আগে ব্যবহার করেছি তাহলে এটা তো হওয়ার কথা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু না, আমি ইউজ করেছি কি যে পিরিয়ড আছে এটা ফুল স্টপ ইউজ করেছি, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে কি আমাকে বলতে পারবা কেন আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ইউজ করেছি? কারণ আমার পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের গঠন ছিল সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে দেখো হেডটা আমরা কি করছি আগে নিয়ে আসছি, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর বাকি অংশ তাই ঠিক আছে। হ্যাঁ, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব, ইনভার্সন অফ ভার্ব, ইনভার্সন অফ ভার্ব মিন্স পুটিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। অর্থাৎ ইনভার্সন হলো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বের ব্যবহার করাকে গ্রামারের ভাষায় আমরা বলে থাকি কি ইনভার্সন। তাহলে এই ইনভার্সন হলে সেন্টেন্সটাকে অধিক এমফেসিস দিয়ে দেওয়ার জন্য আমরা কি করি ইনভার্সন ব্যবহার করি। তবে সকল সেন্টেন্সে কিছু কিছু সেন্টেন্সে ইনভার্সন ব্যবহার কি করা বাধ্যতামূলক, বিশেষ করে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট দিতে যাবে, ইনভার্সন থেকে মাস্ট একটা কোয়েশ্চেন্স আমাদের কি থাকে, তার জন্য আজকে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। দেখো ইনভার্সনগুলো আমরা একটু দেখে নিই, ইনভার্সন কোনগুলো। অর্থাৎ কিছু অ্যাডভার্ব আছে, নেগেটিভ অ্যাডভার্ব আছে, এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি ওই সেন্টেন্সটা মাস্ট বি ইনভার্সনে ইউজ করতে হবে। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো নো সোনার, নো সোনার, scarcely, hardly, barely, neither, little, in, no, why, circumstances, not only, এই যে নেগেটিভ অ্যাডভার্বগুলো আছে এই অ্যাডভার্বগুলো যদি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি তখন এটাকে কি বলা হয় ইনভার্সন বলা হয়। আমি আরেকটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটা ইনভার্সনের একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমরা খুব সহজে কি করতে পারবা বুঝতে পারবে। যেমন আই
আই হ্যাভ নেভার গো টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লা যাইনি। তাহলে এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। বাট যদি আমি এই নেভার, দেখো এখানে নেভার আছে কিনা, নেভার আছে অবশ্যই। যদি এই নেভারটাকে কি করতাম, সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতাম। দেখো এখানে এই নেভার নেগেটিভ অ্যাডভার্বিয়াল, নেভার যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতাম কি হতো, এনি নেভার আই, তাহলে এখানে মাস্ট বি এই সেন্টেন্সটাকে কি করতে হতো, ইনভার্সন করতে হতো। তাহলে ইনভার্সন মানে কি, যে অক্সিলারি ভার্বটা থাকবে এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসা। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি, এটা হলো আমার অক্সিলারি ভার্ব, এটা হলো আমার কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে আমার সাবজেক্ট কি আই, তাহলে আমি নেভার হ্যাভ আই গো টু কুমিল্লা। ওকে, দেখো ফুল স্টপ। এটা হলো আমার মূল জিনিস কি, ইনভার্সনের রূল। তাহলে এখন ইনভার্সনটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই সেন্টেন্সের শুরু দেখেছিল নো সুনার হ্যাড স্কেয়ার্সলি হার্ডলি, তাহলে এটার পরে এখানে যে পারফেক্ট টেন্স আসবে, এটার পরে কি আসবে, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো এখানে, এবং এই টেন্সটা কি করে দেব, ইনভার্সন করে দেব। কি করে দেব, ইনভার্সন করে দেব। তাহলে দেখো আরেকটা एग्जांपल দেই। एग्जांपल as soon as I reached the school, the class started. As soon as I reached the school, the class started. যেহেতু as soon as আছে, তাহলে দোনোটা দুইটি ক্লোজে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। এখন এই সেন্টেন্সটাকে আমি কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে নেগেটিভ আমরা কিভাবে করতে পারি, এই তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট ইউজ করে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি। যেহেতু এটা একটা নেগেটিভ অ্যাডভার্বিয়াল, তাহলে আমরা প্রথমটা দিয়ে করি, নো সোনার হ্যাড। দেখো এখানে যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, তাহলে এখানে বি ভার্বটা যে সাবজেক্ট আছে, এই যে এখানে দেখো আমি আরেকটু ক্লিয়ার করে দেই, এই অংশটা কি হয়ে যাবে, এই টেন্সটা, এইটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। এবং এই যে টেন্সটা আছে, এটার অবশ্যই কি করতে হবে, ইনভার্সন করতে হবে। তাহলে সাবজেক্টের আগে কি চলে আসবে, ভার্ব চলে আসবে। হ্যাড আই reached the school, the দেখো এই কমার পরিবর্তে আমরা কি বসাবো, দেন। কি বসাবো, দেন the class started। ওকে, তাহলে দেখো এখানে যে প্রথম as soon as এর পরে, এই as soon as এর পরে যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা থাকবে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং এটাকে কি করতে হবে, অবশ্যই ইনভার্সন করে লিখতে হবে। ইনভার্সন মানে হলো পুটিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য কি সাবজেক্ট। হয় কখন, যখন আমার নেগেটিভ অ্যাডভার্বগুলো থাকবে। কোনগুলো, as soon as, scarcely, hardly, never, little, not until, not till, never, before, in no circumstances, not only। এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সের শুরুতে। আমি অবশ্যই বলেছি beginning of the sentence, if the negative adverbials are used beginning of the sentence must be inversion। এখন দেখো আমরা যদি হার্ডলি দিয়ে করি তাহলে কি হবে, হার্ডলি, তাহলে এই সেন্টেন্সটাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট। তাহলে হার্ডলি হ্যাড আই reached স্কুল। তাহলে হার্ডলির সাথে কোরেলেটিভ কনজাংশন মাস্ট বি when অথবা বিফোর নেবে, যে কোনো একটা। তাহলে আমরা বিফোর দিয়ে দিলাম, বিফোর দ্য ক্লাস। ওকে,
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং বাসায় এক্সারসাইজ করলে এটা পেরে যাবা। এটা চেঞ্জিং সেন্টেন্সটা আসতে পারে এবং ক্লাস 9 এবং 10-এ কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই স্ট্রাকচার থেকে আসতে পারে। অর্থাৎ তোমাকে নোশনার হ্যাড আই রেস্ট দ্য স্কুল এতটুকু অংশ দিবে আর বাকি অংশটা কি তুমি দিয়ে ফিল আপ করতে হবে, অথবা শেষের অংশটা দেওয়া থাকবে, প্রথম অংশটা দেওয়া থাকবে না, তুমি বাকি অংশ দিয়ে এটা ফিল আপ করতে হবে। রোল নাম্বার 4 আলোচনা করব। রোল 4 এভরি। যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এভরি থাকলে there is no dot dot but, অথবা there is no dot dot who does not। যদি কোনো সেন্টেন্সের শুরুতে কি থাকে এভরি থাকে, এই এভরির পরিবর্তে আমরা কি ইউজ করব? there is no dot dot লাভ লাভ but there is no লাভ লাভ who does not ইউজ করব। যেমন একটা एग्जांपल দেই, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে দেখো এই সেন্টেন্সের শুরুতে কি আছে? এভরি আছে। যদি এভরি থাকে এর পরিবর্তে কি লিখবো আমরা? দেয়ার ইজ নো মাদার, তাহলে বাট বাকি অংশ ঠিকই থাকবে। অথবা আমরা কি করতে পারি? দ্বিতীয় স্ট্রাকচার ইউজ করতে পারি, who does not love a child। ওকে, অর্থাৎ বাটের পরিবর্তে এই যে বাট আছে, বাটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? who does not ব্যবহার করতে পারি। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি আমরা নেগেটিভ করি দাঁড়াবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সেকেন্ড সেন্টেন্সে দেখো দেয়ার ইজ নো মাদার, এই বাটের পরিবর্তে আমরা who does not শব্দটা ইউজ করতে পারি। আর যখন who does not ইউজ করব অবশ্যই এটা ভার্বের কি হবে? বেস ফর্ম হয়ে যাবে, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। আচ্ছা, যদি সেন্টেন্সের শুরুতে যদি সেন্টেন্সের শুরুতে কি থাকে? এভরিবডি থাকে, তখন এটাকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নান ডট ডট বাট। যেমন এক্সাম্পল, verbs there is none এটাও ইউজ করা যায়। তাহলে এভরিবডি লাভস হিম, এটাকে আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা কি করতে পারি? there is none but loves him। ওকে, অথবা there is none who does not
দ্য ইন। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারি এই এটা অর এটা দিয়ে, দুইটির একটি দিয়ে। তাহলে আমরা আজকে শিখলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে এভরি থাকে তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট, অথবা দেয়ার ইজ নো ডট ডট হু ডাজ নট, এটা দিয়ে আমরা নেগেটিভ করতে পারি। ইনশাল্লাহ এই 4টা রোল তোমরা বাসায় এক্সারসাইজ করবে, আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তোমাদের সমস্যাগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।